আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আ আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম হচ্ছে লেজি লেআউট নিয়ে কিভাবে কাজ করতে হয়। সেখানে লেজি কলাম অ্যান্ড হচ্ছে লেজি রো এই ২ টা নিয়ে আমরা থিওরিটিক্যাল একটা ওভারভিউ দেখেছিলাম। সেখানে সামথিং কোডিং পার্ট ছিল বাট হচ্ছে সেটাও থিওরির মধ্যেই। সো আজকে আমরা প্র্যাকটিক্যালি ছোট্ট কিছু প্রজেক্টের মধ্যে আমরা কাজগুলা করব। সো আ আমি অলরেডি দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। যেহেতু আমাদের হাতে আ স মা একটা প্রজেক্ট ক্রিয়েট হতে অনেক সময় নেয়। সেজন্য আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। জাস্ট নরমালি ক্রিয়েট করছি একটা প্রজেক্ট। আপনারা যেকোনো নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারেন। সো আমরা লেজি র অথবা লেজি কলাম যেটা দিয়ে দেখি না কেন জাস্ট হচ্ছে ভিউটা চেঞ্জ হয়। একটা হচ্ছে হরিজন্টালি স্ক্রলেবল ভিউ দেয়, আরেকটা হচ্ছে ভার্টিক্যালি দেয়। সো আমরা আজকের ইয়াটাতে আমরা হচ্ছে আ হরিজন্টাল ভিউতে আমরা ভার্টিক্যাল ভিউতেই দেখব মানে লেজি কলাম নিয়ে কাজ করব। আপনার চাইলে লেজি র নিয়ে কাজ করে প্র্যাকটিক্যালি দেখতে পারেন। জাস্ট হচ্ছে লেজি কলামের জায়গায় লেজি র ইউজ করলেন এই আরকি। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজটা শুরু করি। আমরা ১ম এ একদম সিম্পল একটা জিনিস দেখব। দেন আমরা হচ্ছে বাকি অংশটুকু দেখবো আরকি। যে আমরা ছোট, ছোট ভাগে ভাগ করে নেই। আমরা ১ম এ একটা একদম সিম্পল একটা লেজি কলামের ইউজ দেখব। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি এখানে আ শো ব্যাকগ্রাউন্ড এর জায়গায় তাহলে আমি শো ব্যাকগ্রাউন্ড দিলে জাস্ট অল্প একটু যতটুকু আমার আ আর কনটেক্সট থাকে অতটুকু দেখায়। সো আমি এখানে চেঞ্জ করে নিব শো তো ইউআই আসতেছে না কেন? ১ মিনিট জাস্ট শো সিস্টেম ইউআই এটা দিয়ে দিলে আমার একদম ফুল দেখাবে। এটা আসবে কিছুক্ষণ পর। আ আমরা হচ্ছে এই জিনিসগুলো সরায় ফেলে আমাদের গ্রেটিংস টা দরকার নেই। চাইলে আপনি কমেন্ট করে রাখতে পারেন বা হচ্ছে এগুলো ইউজ না করলে হবে। সো নরমালি আমি অ্যাপটা রান করাচ্ছি না। আমরা এখানে জাস্ট প্রিভিউ তেই দেখবো যে আসলে কাজ করতেছে কিনা। সিম্পলি আপনি চাইলে রান করাইতে পারেন। কোন সমস্যা নাই। রান করানোর সময় জাস্ট এখানে আপনি ওই কম্পোজেবল ফাংশনটাকে কল করে দিলে হবে এখানে। সো ফার্স্ট অফ অল আমরা একটা কম্পোজেবল ফাংশন তৈরি করি। এই কম্পোজেবল ফাংশনের নাম দিলাম হচ্ছে ধরেন লিস্ট স্কোপ সিম্পল, হ্যাঁ? খুব সিম্পল বা স্যাম্পল দিতে পারেন বা সিম্পল দিতে পারেন, যা ইচ্ছা দেন। ঠিক আছে? তাহলে এখানে আমাদের মডিফায়ার্স ইউজ করার দরকার নেই যেহেতু একদম সিম্পলি আমি একটা কাজ করব। মডিফায়ার ইউজ করলাম না। ঠিক আছে? সো এখানে আমাদের এটার মধ্যে আমরা একটা কি নেব? লেজি কলাম। কি নিব? লেজি কলাম। সো আমরা লেজি কলামটা নিয়ে ফেলি। লেজি কলাম। লেজি কলাম আমরা নিয়ে ফেললাম। এখানে আমরা মডিফায়ার ইউজ করব না। আমরা যদি সিঙ্গেল আইটেম এখানে আমি কমেন্ট করে লিখে দেই। সিঙ্গেল আইটেম নিয়ে কাজ করি। সিঙ্গেল আইটেম। ঠিক আছে? এখানে একটা সিঙ্গেল আইটেম নিব। জাস্ট সিঙ্গেল আইটেম আমি দেখব কি আসে আমার। আইটেম, সিঙ্গেল আইটেম ক্ষেত্রে অনলি আইটেম। ঠিক আছে? আইটেমের ভিতরে জাস্ট আমি একটা টেক্সট আমি অ্যাসাইন করব। টেক্সট একটু লোড হইতে সময় নিচ্ছে। টেক্সট আমি এখানে টেক্সটের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হেডার। এটা কি? হেডার। ঠিক আছে? আমি সিম্পলি একটা টেক্সট আমি এখানে আপনি একটু পর প্রিভিউটা দেখতে পারবেন আসলে এখানে কি হচ্ছে। কিন্তু দেখার আগে আমার কি করতে হবে? এই যে সিম্পল লিস্ট স্কোপটা আছে এটাকে আমার ডিক্লেয়ার করে দিতে হবে এখানে। ঠিক আছে? যেহেতু প্রিভিউ দেখতে চাচ্ছি আমি। ঠিক আছে? প্রিভিউতে আমি অ্যাসাইন করে দিলাম। আর যদি এটাকে রান করাইতে চান অবশ্যই এই লিস্ট স্কোপটাকে কোথায় অ্যাসাইন করবেন? আমার এই যে এখানে অ্যাসাইন করে দিবেন। আমাদের স্কেফোল্ড এর ভিতরে। ঠিক আছে? সো এটা রান করাতে চাইলে এখানে ইউজ করবেন। আপাতত আমি ওই জায়গায় যাচ্ছি না। আমার যেই কম্পোজেবল ফাংশনকে রান করানো দরকার আপনি ওটা ওখানে রাখতে পারেন। সো আমি জাস্ট হচ্ছে প্রিভিউ দিচ্ছি। এখন রান করানোর ব্যাপার না। আমার হচ্ছে ডিজাইনটা শিখা আরকি। সো আমি এখানে একটা সিঙ্গেল আইটেম দিলাম। এই যে আমাকে হেডার এখানে দিয়ে দিছে। হেডার চলে আসছে। যে আমি এখন মাল্টিপল আইটেম নিতে চাই। ধরেন যে এড 3 আইটেম। আমি এখানে 3 আইটেমস ইউজ করব। ঠিক আছে? সো আপনি এখানে আপনি কি ইউজ করতে পারেন? আইটেমস। কি? আইটেমস। সো আইটেমস কাউন্ট এখানে আপনি 3 পাস করে দিতে পারেন। সরি, পাঁচ প্যাকেট অলরেডি দিয়ে দিচ্ছে 3 আমি ৩ টা কাউন্ট এখানে নিব। এখানে আমি এসে টেক্সটের মধ্যে ইনডেক্সকে পাস করে দিব। এখন আপনি চাইলে ইটকে পাস করতে পারেন। এখানে ইনডেক্স হিসেবে ইটকে বা আপনি এখানে একটা ল্যাম্বডা ফাংশন ইউজ করতে পারেন। আমি ল্যাম্বডা করতেছি না। যেহেতু আমাদের বিল্ট ইন ইট আছে আমি ওটাকেই পাঠাই দিব। ঠিক আছে? সো আমি এখানে একটা আইটেম
কি $sign it, ঠিক আছে? আইটেম $sign it, এটা আমি দিলাম। সো এখানে দেখবেন যে আপনি আমাকে ৩ টা কি আইটেম শো করতেছে। একটু পরে দেখবেন যে ৩ টা আইটেম শো করতেছে। একটু রেন্ডারিং হয়ে নিক। প্রিভিউটা রেন্ডারিং হইলে আপনি দেখবেন যে এখানে ৩ টা আইটেম শো করতেছে। এই যে ৩ টা আইটেম। এখানে ইনডেক্স দিয়ে দিছি মানে ৩ বার যাচ্ছে সে 8 ওয়াইজ আইটেম দেখাচ্ছে 0, 1, 2, ঠিক আছে? এখন আমি ২ টা আইটেম এড করতে চাই। ধরেন যে আমি দিলাম এড 2 আইটেমস। আমি জাস্ট আমি দেখাচ্ছি আরকি যে কিভাবে কাজ করে আরকি জিনিসটা। সো আইটেম এই যে আইটেম 2 দেন হচ্ছে টেক্সট। সো এখানে টেক্সটের ক্ষেত্রে আপনি যদি এটাই লেখেন বা এখানে আপনি লিখতে পারেন যে উম এখানে লিখেন যে ইটস ট্রু, ঠিক আছে? ইটস ট্রু। সো এখানে দেখবেন যে ইটস ট্রু ২ বার আসবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ইয়ে। আমি এখানে আরেকটা সিঙ্গেল আইটেম এড করি। another single item, single item. সো এখানে ইটস টু চলে আসছে। এই আইটেমের জায়গায় আমি জাস্ট আইটেম যদি দেই, এখানে আমি আইটেমকে পাস করব জাস্ট সিম্পলি আইটেম। এখানে আমি সরি টেক্সটকে দিয়ে দেব। টেক্সট আমি এখানে জাস্ট হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ফুটার। দেখেন যে আমার একটা সিম্পল সে লিস্ট তৈরি করে দিছে। সো এটা কোনো ডায়নামিক লিস্ট না। এটা জাস্ট নরমালি আমরা একটা লিস্ট তৈরি করছি আমরা লিস্টটা বুঝার জন্য। নাথিং এলস। এটা হচ্ছে জাস্ট সিম্পলি আমাদের লেজি কলাম জিনিসটা বা আমাদের লিস্ট নিয়ে কাজ করার সিস্টেমটা আমি বুঝাই দিলাম। ঠিক আছে? সো এখন আমরা আরেকটা সেকেন্ড স্টেপের একটা প্রজেক্ট করব। এটা তো আমরা সিম্পল একটা ডেমো দেখলাম। দেন আমরা আরেকটা সেকেন্ড স্টেপের ডেমো দেখব। দেন আমরা আরেকটু বড় স্টেপের কোনো একটা কিছু দেখব। ঠিক আছে? সো এভাবে ভাগ করে নিলে আশা করি যে আপনারা ভালো বুঝতে পারবেন। সো নেক্সট আমি আরেকটা নিব। সো এই ক্ষেত্রে আমি একই প্রজেক্টে সবগুলা কাজ করতেছি। কারণ আমি আলাদা, আলাদা নিব না। আমি জাস্ট কম্পাইলেবল ফাংশনটা সরাই দিব এখান থেকে। এটা থাকুক বাট কমেন্ট করে রাখতে পারেন। থাকলেও সমস্যা নাই। কারণ এটাকে আমি রানের ক্ষেত্রেও কল করতেছি না বা ইয়ার ক্ষেত্রেও কল করব না। মানে এটাকে আমি রিমুভ করে দিয়ে নতুন আরেকটা যে কম্পোজেবল তৈরি করব সেটা আমি দেখব আরকি। সো এখন আমি যেটা দেখব সেটার জন্য আমার একটা লিস্ট তৈরি করে নিব। ধরেন যে আমি একটা কান্ট্রি লিস্ট তৈরি করতেছি। প্রাইভেট এটা বাইরেই তৈরি করলাম কোনো সমস্যা নাই। প্রাইভেট ফেল কান্ট্রি লিস্ট অবশ্যই ক্যাপিটাল না সরি এটা ঠিকই আছে। কান্ট্রি লিস্ট, কান্ট্রি লিস্ট ইকুয়াল টু মিউটেবল লিস্ট অফ লিস্ট অফ ইউজ করব। এখানে আমি ধরেন যে দিলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ধরেন যে নেপাল। ঠিক আছে? আমি ৪ টা কান্ট্রি দিলাম, নেপাল। সো এটা একটু ডাইনামিক করা ট্রাই করতেছি। এর আগেরটা আমাদের দেখলাম যে ডাইনামিক ছিল না, কনস্ট্যান্ট ছিল। যাই যাই ছিল তাই থাকবে। সো এখানে জাস্ট একটু ডাইনামিক করার ট্রাই করছি। ডাইনামিকলি লুপিং এর মাধ্যমে। সো এটা আমরা করলাম। দেন আমাদের একটা কম্পোজেবল ফাংশন তৈরি করব। সো এটার নাম আমি দিয়ে দিব হচ্ছে সিম্পল লিস্ট ভিউজ। সো আমি একটা কম্পোজেবল ফাংশন তৈরি করে ফেলি এখানে। সো সিওএমপি কম্প। সো এটার নাম দিয়ে দেব হচ্ছে সিম্পল লিস্ট ভিউ। ঠিক আছে? এটাকে আমি প্রিভিউতে এটা কপি করে দিয়ে দেব আগেরটা সরাইয়া। তাইলে হচ্ছে আমার আর এটা ওই আগেরটা রিমুভ করার দরকার হবে না। জাস্ট এটাকে আমার শো করবে জাস্ট। আমি রানের ক্ষেত্রে দিয়ে দেব। যদি যারা রান করেন তাদের ক্ষেত্রে আরকি এখানে জাস্ট হচ্ছে ওইটা দিয়ে দিবেন। সো এখন আমি কি করব? এখন আমি জাস্ট একটা লেজি কলাম নিব। লেজি কলাম, লেজি কলাম নিব। দেন এখানে আমি আবার মডিফায়ার ইউজ করব। কিছু সামথিং মডিফায়ার। মডিফায়ার কেন ইউজ করা অলরেডি জানেন। এটা আমি আর বর্ণনা করব না। মডিফায়ার সরি মডিফায়ার বলতে কি? মডিফায়ার, মডিফায়ার ডট হচ্ছে ফিল ম্যাক্স সাইজ, ফিল ম্যাক্স সাইজ দেন ডট ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডে আমরা ধরেন একটা কালার দিচ্ছি। কালারটা ধরেন হইতে পারে যেকোনো কালার হইতে পারে। আমরা দেখি কি কালার দেওয়া যায়। আমরা এখান থেকে ধরেন যে সায়ানটা নিলাম। ঠিক আছে? দেন আমাদের এখান থেকে ডট কি প্যাডিং, একটু প্যাডিং দিয়ে দেই আমার চারদিকে। প্যাডিংটা ধরেন যে 10 ডিপি, 10.dp আমার এখানে ডিপিটা ইম্পোর্ট করতে হবে যদি ইম্পোর্ট না করা থাকে। সো আমি এটা দিয়ে দিলাম। দেন এখন আমি জাস্ট হচ্ছে আমার লেজি কলামের ভিতরে জাস্ট আইটেম গুলা দিয়ে দিব। জাস্ট যেহেতু আমার মাল্টিপল আছে। সো আইটেমস। সো আইটেমস এর ক্ষেত্রে এখানে লিস্টটা দেখবেন একটা আছে কাউন্ট। এর আগেরটা কাউন্টে ছিল। এখন আমরা হচ্ছে নিচেরটা নিব। লিস্টের ক্ষেত্রেরটা। ঠিক আছে? লিস্টেরটা নিব। মাথায় রাখতে হবে। দেন এখানে আমি কান্ট্রি লিস্টকে পাস করে দিব। কাকে? কান্ট্রি লিস্ট। আমার যে উপরে কান্ট্রি লিস্টটা ছিল, যে লিস্টটা আমি তৈরি করছি এখানে এই যে এটা, এটাকে আমি এখানে পাস করে দিলাম। দেন এখানে আপনি কি করতে পারেন? টেক্সট। এখানে আমি টেক্সট পাস করব। টেক্সট। সো এই টেক্সটের মধ্যে আমি টেক্সটে কিছু স্টাইলসও থাকবে। সো এখানে আমি ইটকে পাস করে দিব। এখানে চাইলে আপনি ইটের বদলে আপনি ল্যাম্বডা ফাংশন তৈরি করে নিতে পারেন। ল্যাম্বডা ভ্যালুস তৈরি করে নিতে পারেন। বাট ওটা আমার দরকার নাই। আমি এখানে ইটকে পাস করে দিব। আর আমি টেক্সটের ভিতরে কিছু স্টাইল দিব। আমি অবশ্যই এটাকে এভাবে ক্রিয়েট করে নেব। জাস্ট সিম্পলি বলতে পারেন যে আমরা একটু কি বলে ফরম্যাটিং করে কাজ করতেছি। সো এখানে আমি স্টাইল নিব। স্টাইল, স্টাইল ইকুয়াল টু টেক্সটাইল, টেক্সটাইল স্টাইল ইকুয়াল টু টেক্সটাইল। ঠিক আছে? সো আমি নিচেরটা নিয়ে নিব। ঠিক আছে? সো নেওয়ার পর এখানে আমি কি করব? বিভিন্ন রকম ফন্ট সাইজ এগুলো নিব। টোটাল দিয়ে ফরম্যাটিং করে নেই। আচ্ছা। সো এখানে আমি হচ্ছে টেক্সট এখানে আমি ফন্ট সাইজ দিব। ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দিব হচ্ছে ধরেন 20 এসপি। 20 এসপি। দেন হচ্ছে আমি দিয়ে দেব কালার। কালারটা হোয়াইট দিয়ে দিব। কালার দেন হচ্ছে কালার ডট হোয়াইট। সরি, কালার ডট হোয়াইট। সো কালার ডট হোয়াইট আমি দিয়ে দিলাম। তো সিম্পলি আর কিছু না। আপনি যদি এখানে দেখেন যে আমাকে কি করছে, এখানে দিয়ে দিছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল। এখান থেকে আমি স্পেসটা সরাই দিই তাহলে ঠিক হয়ে যাবে। সো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার লিস্টের মধ্যে বাংলাদেশ এখানে আমার এসপিটা ইম্পোর্ট হয় নাই। এসপিটা ইম্পোর্ট করে ফেলি। রান করালে এরর দিত। এখন দিচ্ছে না জাস্ট প্রিভিউতে সেজন্য। সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই ৩ টা লিস্ট দিয়ে দিয়েছে। আপনি বলতে পারেন আপনি তো কালারটা দিয়েছেন হচ্ছে জাস্ট হচ্ছে লেজি কলামের পুরোটায়। সো হ্যাঁ, আমার লেজি কলামের পুরোটাই আমি দিয়েছি সেজন্য কালারটা এখানে আসছে। সো আপনি যদি জাস্ট বক্স ওয়াইজ দিতে চান ওখানে আলাদা, আলাদা অনেক ডিজাইন আছে। ওগুলা পরে। জাস্ট এখন আমরা বুঝি এই যে আমাদের টেক্সটের কালার চেঞ্জ হইছে, হোয়াইট হইছে। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সায়ান আসছে। এটা হচ্ছে আমাদের মূলত জাস্ট একটা সিম্পল আরেকটা লিস্ট দেখলাম। এখন আমরা যে লিস্টটা দেখব সেটা মোটামুটি একটু জাস্ট ইমেজ-টিমেজ সেট করে আমরা ওই জিনিসটা আমরা এখন করব। সো এখন আমরা আরেকটা আ দেখব। সেজন্য আমাদের কিছু ইমেজ লাগবে। আমি ইমেজগুলো অলরেডি নিয়ে রেখেছি। ড্রয়ালের ভিতরে আমি অ্যাপেল, বানানা এবং অরেঞ্জ এই ৩ টা ইমেজ নিয়ে রেখেছি। আপনারা চাইলে এই ৩ টা ফ্রুটের ইমেজ ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? এই সিম্পল ইমেজগুলো আমি আর দিচ্ছি না আপনাদেরকে। আমি এখন এইখানে আমি এখানে একটা এই প্রজেক্টে আমি নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করব না যেহেতু সময় নিবে। এখানে আমি জাস্ট সিম্পলি যেহেতু দেখাচ্ছি কোনো আ পারফেক্ট প্রজেক্ট না। সো এইজন্য আমি এখানেই একসাথে সবগুলো করতেছি। সো আমি এখানে একটা নতুন ডাটা ক্লাস নিয়ে নিব। কি ক্লাস? ডাটা ক্লাস। এখানে ডাটা ক্লাস আছে। আমরা অলরেডি জানি Kotlin এর ডাটা ক্লাস কি। এখনো যদি দেখে না থাকেন অবশ্যই আমাদের Kotlin এর যে টিউটোরিয়াল আছে ওখান থেকে ডাটা ক্লাসটা দেখে আসবেন। সো এটার নাম দিব হচ্ছে ফ্রুট মডেল। কি? ফ্রুট মডেল। ফ্রুট মডেল নাম দিলাম। এখানে এই মডেলের মধ্যে আমাদের কি, কি আসবে এই জিনিসগুলো আমাদের লিখে রাখতে বলে দিতে হবে। সো ফ্রুট মডেল ক্লাসে আমাদের নেম যাবে আর হচ্ছে আমাদের একটা ইমেজ যাবে। val নেম কি স্ট্রিং, val নেম স্ট্রিং। দেন হচ্ছে আমার যাবে হচ্ছে val ইমেজ ইন্টিজার। যেহেতু আমাদের আইডি যাবে এটা হবে ইন্টিজার টাইপ ডাটা। ঠিক আছে? সো আমার এখানে আর কোনো কিছু পাস হবে না। আমি চলে আসবো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। এখানে এই কম্পোজেবল গুলো আমার আর দরকার নাই। আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। চাইলে থাকুক। আমরা জাস্ট ওই যে এখানে
প্রিভিউতে এবং হচ্ছে রান করার যে ইয়াটা আছে আমাদের মেইন যে কম্পোজেবল আছে ওটার মধ্য থেকে সরায় ফেলবো। ঠিক আছে? সো এখন আমি কি করব? নতুন একটা কম্পোজেবল ফাংশন ক্রিয়েট করব। আ কম্পোজেবল ফাংশন COMP কম্পোজেবল ফাংশন আমি তৈরি করতেছি একটা নতুন কম্পোজেবল ফাংশন। এটার নাম দিব হচ্ছে ধরেন যে আমাদের লিস্ট রো। আমি এখানে ওই যে ইমেজ এবং টেক্সটটাকে মানে একই রতে রাখার জন্য যে আ কোডিংটা দরকার ওটা আমি করতেছি। সো আমি হচ্ছে লিস্ট রো মানে পার লিস্টের কথা বলতে পারেন। লিস্ট রো না দিয়ে পার লিস্টও দিতে পারেন যে লিস্ট আইটেম এটাও দিতে পারেন। কোন সমস্যা নাই। নাম যেটা খুশি সেটা দেন। সো আমি এখানে একটা রো ক্রিয়েট করব সেহেতু আমি র নিলাম। সো আপনারা অলরেডি জানেন যে র এর কাজ কি এবং র কিভাবে ক্রিয়েট হয়। এটা নিয়ে আমি আর বিস্তারিত বলছি না। না যদি র এর ভিডিও দেখে না থাকেন অবশ্যই দেখে ফেলবেন। আ এখানে র আসতেছে না কেন? মডিফায়ার এখানে তো মডিফায়ার যাবে না। এখানে লিস্ট র এর ভিতরে আমি হচ্ছে আমার যে ফ্রুট লি আ আমাদের মডেল লিস্টটা আছে ফ্রুট মডেলটাকে পাঠাবো। মডেল, ফ্রুট মডেল এটাকে আমি পাঠাবো। আর কিছু না। আর এখানে আমাদের র আসার কথা রটা আচ্ছা আসছে। ঠিক আছে। তখন অল্টার এন্টার দিলাম ইম্পোর্ট করে ফেললাম রটাকে। ঠিক আছে? রটাকে ইম্পোর্ট করে ফেললাম। সো ইম্পোর্ট করার পর এখন আমাকে এখানে র দিচ্ছে কারণ আমরা কার্লি ব্রেস দিয়ে একটা ব্লক ক্রিয়েট করে নেই। করে রাখি পরে আমরা কাজ করব এটা। সো এখানে কিছু মডিফায়ার্স হবে। মডিফায়ার গুলো আমাদের দিতে হবে। সো আমি যেহেতু অ্যালাইনমেন্টটা ভার্টিক্যাল রাখবো সেজন্য ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দিয়ে দিব। ভার্টিক্যাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আ অ্যালাইনমেন্ট সেন্টার ভার্টিক্যালি। ঠিক আছে? সেন্ট্রালি ভার্টিক্যাল করে দিলাম। দেন হচ্ছে মডিফায়ার এড করব। মডিফায়ার ইকুয়াল টু মডিফায়ার ডট নিচে করি ডট র‍্যাপ কনটেন্ট হাইট আমি কনটেন্ট মানে হচ্ছে আমার যতটুক আইটেম থাকবে ওই আইটেম অনুযায়ী যতটুকু হাইট নেওয়া দরকার অতটুকু হাইট নিবে। দেন হচ্ছে ম্যাক্স উইডথ আমি দিয়ে দেব। উইডথটা হবে হচ্ছে সম্পূর্ণ যতটুক আমার জায়গা পাবে অতটুকু হবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেব হচ্ছে ব্লু দিতে পারেন, সায়ান দিতে পারেন, যা খুশি তা দেন। কোন সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম হচ্ছে কালার, কালার ডট ব্লু। যে ব্লু দেন আর যাই দেন সমস্যা নাই। ব্লু দিলেন, সমস্যা নাই। সো আমার এখানে গেল। দেন আমি হচ্ছে এখন এখানে একটা ইমেজ তৈরি করব। এই ইমেজ এইটা হবে আমার ব্লকের ভিতরে যেহেতু আমার ইমেজ আর টেক্সট এটার মধ্যে যাবে। সো আমার ইমেজের জন্য এখন নিব। ইমেজটা হবে অবশ্যই পেইন্টার। পেইন্টারে আমি ইমেজটাকেও ফরম্যাটিংটা করে নিই। এখানে আমাদের কিছু মডিফায়ার্স অ্যান্ড প্রপার্টিজ যাবে। সো পেইন্টার আমার আইডিটা পাঠিয়ে দিবে। পেইন্টার সোর্সটাকে পাঠিয়ে দিতে হবে। পেইন্টার রিসোর্স এখানে আইডিটা পাঠিয়ে দিতে হবে r.id. কি? সরি এখানে r.id হবে না। এখানে হবে হচ্ছে মডেল ডট ওই যে আমাদের এই মডেলটা পাস করছি এখানে মডেল ডট ইমেজ। মডেল ডট ইমেজটাকে আমি পাস করে দিলাম। কনটেন্ট ডেসক্রিপশন কিছু হবে না। এখানে নাল আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে ফ্রুট ইমেজ। দেন আপনি এখানে মডিফায়ার এড কনটেন্ট স্কেলটা আমি দিয়ে দেই। আগে স্কেল আমার লাগবে। কনটেন্ট স্কেল কনটেন্ট স্কেল ক্রপ আমি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে? দেন আমি মডিফায়ার ইউজ করব কিছু। মডিফায়ার এই মডিফায়ারে আমি এখানে সাইজ দিব। সাইজ আমি দিয়ে দেব হচ্ছে ধরেন 100 ডিপি আমার এই প্রতিটা ইমেজের সাইজ হবে 100 ডিপি। দেন আমার হবে হচ্ছে পেডিং, দিব হচ্ছে 5 ডিপি। সরি কমা হবে ডট হবে পেডিং হবে হচ্ছে 5 ডিপি। ঠিক আছে? আমার কাজ এখানে মোটামুটি শেষ 5 ডিপি। ঠিক আছে? এটাও চলে যাবে আশা করি। এখানে সাইজ এরর দিয়ে রাখছে কেন? আমার একটু দেখতে হবে।
হচ্ছে ইম্পোর্ট হয় নাই সেজন্য এরর দিচ্ছে। সো আমি সাইজটা ইম্পোর্ট করে ফেললাম। আমার এখানে কাজ শেষ, ইমেজের কাজ শেষ। এখানে আমার টেক্সট নিয়ে কাজ করতে হবে। সো টেক্সটটা যেহেতু এটার এই আমার রো এর মধ্যেই থাকবে, আমি টেক্সটটা দিয়ে দেই। সো টেক্সট অলরেডি আমরা কাজ করছি টেক্সট নিয়ে। সো এখানেও কিছু প্রপার্টিজ যাবে। সো আমি ওটাকে ওভাবেই সাজাই। আমার টেক্সটের মধ্যে যাবে হচ্ছে মডেল নেমটা। ঠিক আছে? মডেল ডট নেম। মডেল ডট কি? নেম। মডেল ডট নেম। দেন আমার হচ্ছে এখানে যাবে টেক্সটে কিছু ফন্ট সাইজ যাবে। সাইজ ফন্ট সাইজ আমি দিয়ে দেব হচ্ছে 24 ডট কি? এসপি। ঠিক আছে? দেন আমার হচ্ছে ফন্ট উইডথ যাবে। ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আমি দিয়ে দিলাম এখানে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বোল্ড। বোল্ড। ঠিক আছে? ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিলাম। দেন কালার আমি হোয়াইট দিয়ে দিলাম। টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দিলাম। কালার ডট হোয়াইট। আমি হোয়াইট দিয়ে দিলাম। কালার ডট হোয়াইট। ঠিক আছে? সো আমার কালার ডট হোয়াইট এর কাজ শেষ। এখানে আমার কালার-টালার সবকিছু কাজ শেষ। আমার তৈরি করা হয়ে গেছে। সো এখন আপনি ভাববেন না যে এটা ফাইনাল। কারণ হচ্ছে এটাকে আমরা আরেকটা কম্পোজেবল ফাংশনে আমি ডিক্লেয়ার করব। ঠিক আছে? সো ওইটার নাম আপনি যা খুশি তা দেন। আমি হচ্ছে ফ্রুট দিয়েছিলাম। হ্যাঁ? বা ফ্রুট হ্যাঁ, ফ্রুটই দেন। ফ্রুটস আমি দিয়েছিলাম। সো এখানে আরেকটা কম্পোজেবল ফাংশন তৈরি করব। COMP। সো এটা হচ্ছে আমাদের ফ্রুট। FRUITS ফ্রুটস। সো এই ফ্রুটসটাই হচ্ছে আমাদের মেইন এখন বর্তমানে। এটাকে আমি কপি করে আমার প্রিভিউ এবং হচ্ছে আমার কি? প্রিভিউ এবং হচ্ছে আমার রানের ইয়েতে দিয়ে দিব। আপনারা যারা রান করেছেন অবশ্যই এখানে এই জিনিসগুলো চেঞ্জ করে নিবেন এখানে। সো আমি প্রিভিউটা আমি দেখতেছি রান করতেছি না। রান করতে অনেক সময় লাগবে। ওই জিনিসটা নিয়ে আমি আর ইয়ে করতেছি না। সো এখন আমাদের কম্পোজেবল ফাংশন একটা ক্রিয়েট হয়েছে ফ্রুটস। এখানে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। সেখানে মডিফায়ার মডিফায়ার এটা থাকবে। এটা চেঞ্জ করার দরকার নাই। আমি এখানে এটা না দিলেও কোনো সমস্যা না। আমি হচ্ছে এখানে ফ্রুট লিস্ট আমি একটা আ ফ্রুট একটা অ্যারে ক্রিয়েট করব। ফ্রুট ফ্রুট লিস্ট। আছে ইকুয়াল টু মিউটেবল লিস্ট অফ। ঠিক আছে? এখানে আমি কাকে পাস করে দিব? আমার ফ্রুট লিস্টটাকে পাস করে দিব। কাকে? ফ্রুট ল ফ্রুট মডেলটাকে ফ্রুট মডেলটাকে আমি পাস করে দিব এখানে। সো আমি মডেলটাকে পাস করে দিলাম। এখানে আমি ফ্রুট অ্যাসাইন করে ফেলি। আমার হচ্ছে ফ্রুট লিস্ট FRUIT ফ্রুট লিস্ট ডট এড। ঠিক আছে? এড করার পরে এখানে আমি হচ্ছে ফ্রুট মডেলকে কল করব। ফ্রুট মডেল ডট ফ্রুট মডেলের ভিতরে আমার কি হবে? যাবে হচ্ছে অ্যাপেল। দেন হচ্ছে আমার যাবে হচ্ছে আইডিটা আমার ড্রয়েবল ইমেজের আইডিটা যাবে ড্রয়েবল ডট কি? আমাদের অ্যাপেল। ঠিক আছে? সো এটা আমি করলাম। এরকমভাবে আমার আর বাকি ৩ টা করতে হবে। সো কন্ট্রোল ডি আমি দিলাম অ্যাপেল। এরপর হচ্ছে কি আমাদের নাম কি? আমাদের আছে অরেঞ্জ আমি এটা চেঞ্জ করে আমি দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ। দেন এখানে হবে হচ্ছে ব্যানানা। এখানে হবে হচ্ছে ব্যানানা। এটা অবশ্যই ছোট হাতের হবে। ওকে, ঠিক আছে? সো আমার ইমেজগুলো আমি নিয়ে নিলাম। তো কিছুক্ষণ পরে এখানে শো করবে। এখন আমি যেহেতু কাজ করি নাই এখনো শো করবে না। সো আমার লেজি কলামটাকে আমি কল করে ফেলবো। ঠিক আছে? লেজি কলামে বাকি কাজ হবে এখন। সো আমি লেজি কলাম এটাকে কল করলাম। লেজি কলাম। সো লেজি কলামের ভিতরে আমি কিছু মডিফায়ার্স পাস করব। সো আমি আগে মডিফায়ার এর জন্য কাজটা করে ফেলি। এখানে মডিফায়ার যাবে যে এখানে কনটেন্ট পেডিং আমাদের মনে আছে কনটেন্ট পেডিং আমরা ইউজ করছিলাম কেন? আমাদের পেডিং ইউজ করার জন্য চারদিকে। মানে আমাদের আইটেমগুলো চারদিকে। ঠিক আছে? সো কনটেন্ট পেডিং আমি ইউজ করে ফেললাম। এখানে পেডিং ভ্যালুস আমার দিতে হবে। পেডিং ভ্যালুস। এখানে পেডিং ভ্যালুস আমি দিয়ে দিব হচ্ছে হরিজন্টালি
হরিজন্টালি 16 ডিপি, অল না হরিজন্টাল 16 ডিপি, 16.dp আর ভার্টিক্যাল হচ্ছে আমাদের 8 ডিপি। ঠিক আছে? সো এটা আমি করলাম হরিজন্টাল, ভার্টিক্যাল আমি কনটেন্ট পেডিং করে দিলাম। দেন আমার এখন হবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সরি অ্যারেঞ্জমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট না, অ্যারেঞ্জমেন্ট। এখানে সবকিছুই অ্যারেঞ্জমেন্টই থাকবে। অ্যারেঞ্জমেন্ট ডট কি? অ্যারেঞ্জমেন্ট ডট টপ না, আমি এখানে হচ্ছে স্পেস তৈরি করব। মানে আমার একটা থেকে আরেকটার স্পেস কতটুকু হবে? স্পেসড বাই, মানে একটা আইটেম থেকে একটা আইটেমের ভার্টিক্যালি স্পেসড হবে কত? ওইটা আমি দিয়ে দিচ্ছি 4 ডিপি। ঠিক আছে? একটা থেকে আরেকটা আইটেমের স্পেস হবে ভার্টিক্যালি 4 ডিপি। ঠিক আছে? দেন হচ্ছে মডিফায়ার আমি ইউজ করব। জাস্ট সিম্পল কিছু মডিফায়ার ইউজ করব। মডিফায়ার ডট ফিল, অবশ্যই কমা হবে, এইজন্যই রো দিচ্ছি এখানে। ফিল ম্যাক্স সাইজ, দেন হচ্ছে আমাদের ডট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিব হচ্ছে কালার হোয়াইট। কালার ডট কি? হোয়াইট। কালার ডট হোয়াইট আমি দিয়ে দিলাম। ঠিক আছে? আপনি এবার নিজের মন মতো দিতে পারেন। এখন আমার জাস্ট হচ্ছে লিস্টটাকে কল করার পালা। আর কিচ্ছু নাই আমাদের। এখানে জাস্ট সিম্পলি আমি এই ল আমাদের যে লেজি কলাম আছে এটার ব্লকের ভিতরে জাস্ট আইটেমস, দেন এখানে ফ্রুট লিস্টটাকে আমি পাঠিয়ে দিব সিম্পলি ফ্রুট লিস্ট। দেন আমি এখানে জাস্ট হচ্ছে ইটটাকে কল করে দিব। ঠিক আছে? ওই যে লিস্ট রো, আমার লিস্ট রোতে আমি ওই যে আইটেমকে পাঠিয়ে দিব আরকি। লিস্ট রো, ওটাকে কল করলাম। এখানে আমার মডেলটাকে পাঠিয়ে দিতে হবে, প্রতিটা মডেল আইটেম। সো এখানে আপনি ইটকে পাঠিয়ে দেন। ঠিক আছে? আমার সিম্পলি কি কাজ শেষ। এখন আপনি দেখবেন যে আমার কম্পাইলিং হওয়ার পর আপনি দেখবেন যে আমার এখানে একটা লিস্ট শো করেছে। আপনারা চাইলে রান করে দেখতে পারেন। ঠিক আছে? জাস্ট এই ফ্রুটসটাকে ওই আমার স্ক্যাফোল্ডের ভিতর দিয়ে দিবেন। আর প্রিভিউতে এটা থাকবে। ঠিক আছে? তো একটু ওয়েট করেন। আমরা এখানে দেখতে পাবো যে রেন্ডারিংটা শেষ হলে যে কি সুন্দরভাবে আমাদেরকে একটা ফ্রুটের লিস্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? সো রেন্ডারিং ইস্যু দেখাচ্ছে। আমি আরেকটু কল করি এখানে। রিফ্রেশ করে। অনেক সময় অনেক লোড পড়লে এরকম হয়। যেহেতু রেকর্ড আর ইয়ে একসাথে হচ্ছে সেজন্য একটু সমস্যা করতেছে। আ রেন্ডার ইস্যু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। তো জাস্ট এইটা আমি একটু এখানে বর্ণনা করি কনটেন্ট পেডিংটা কেন? এটা আমরা অলরেডি জানি যে আমাদের হরিজন্টালি সে হচ্ছে আমাদের আইটেমগুলা থেকে আমাদের যে বক্স আছে, হ্যাঁ? ওটা কি করবে? আমাদের একটা 16 ডিপি হরিজন্টাল পেডিং নিবে আর হচ্ছে 8 ডিপি ভার্টিক্যাল পেডিং নিবে। ঠিক আছে? আর আমাদের এখানে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট এ যে স্পেস বাই করা হইছে, স্পেসটা হচ্ছে আমার একটা আইটেম থেকে আরেকটা আইটেমের দূরত্ব। ঠিক আছে? 4 ডিপি করে দূরত্ব বাড়ায় দিবে এই আরকি। তো সেই কাজটা এখন করবে। আমরা দেখতে পাবো আমাদের রেন্ডারিংটা শেষ হইলেই। আমরা একটু ওয়েট করি, তাহলে আমরা দেখতে পারব। আমাদের লিস্টটা এখানে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিস্টটা কি এখানে একটু ছোট করলেই বুঝতে পারবেন। এই যে আমাদের ফ্রুটগুলা, ইমেজগুলা চলে আসছে, টেক্সটটা চলে আসছে এবং আমার এখানে যে পেডিং আছে দেখেন যে আমাদের হরিজন্টাল 16 ডিপি আর উপরে হচ্ছে আমাদের একটা আইটেমে বা ভার্টিক্যালি 8 ডিপি পেডিং নিছে এবং হচ্ছে আমাদের একটা থেকে আরেকটা দূরত্ব 4 ডিপি করে আমাদের স্পেস নিছে। সো এইটাই হচ্ছে আমাদের লিস্ট কলাম, আমাদের লেজি কলাম নিয়ে কাজ। আপনার চাইলে এগুলা জায়গায় লেজি রো ইউজ করতে পারেন। তখন আপনি এই সাইজগুলা কমায় নিতে পারেন। উইডথটা একটু কমায় দিলেই হবে। দেন আপনি দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে আপনার হরিজন্টালি একটা স্ক্রল ভিউ হচ্ছে। আপনি যদি এখানে আরো আইটেম এড করেন কোনো সমস্যা নেই। ওইটা একটা স্ক্রল ভিউ আপনাকে দিবে। আমি অনেকগুলো আইটেম এড করি এখানে। ধরেন সেম আইটেমগুলো একটু বারবার এড করি আরকি। সময় একটু কম্পাইল হতে সময় নিবে। আমরা এরপরে দেখতে পারবো যে আমাদের লিস্টে এড হইছে। সো এখানে স্ক্রল করা যাবে না। কারণ হচ্ছে এটা যেহেতু জাস্ট অনলি প্রিভিউ, আপনারা যারা হচ্ছে আ রান করাবেন তারা একটু দেখে নিয়েন যে এটা স্ক্রলেবল হইছে কিনা। এবং হবে, মাস্ট বি এটা হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো আমরা একটু ওয়েট করি। আমাদের রেন্ডারিংটা একটু কমপ্লিট হোক। এই যে এখানে দেখেন যে আমাদের অনেকগুলো আইটেম এড হয়ে গেছে। সো এখানে একটা ইয়া হইছে কারণ এটা স্ক্রল হবে আমরা যখন রান করাবো।
তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে কাজ করবে, একটা লিস্ট নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা এটা জাস্ট সিম্পল একটা ডায়নামিক একটা প্রোগ্রাম দেখলাম। আমরা পরবর্তীতে যখন ডাটাবেস শিখবো, ডাটাবেস থেকে কিভাবে আনবো, Firebase থেকে কিভাবে আনবো, SQLite থেকে কিভাবে আনবো, Roam ডাটাবেস কিভাবে ইউজ করবো, এই যেগুলো যখন দেখবো, তখন আরো বেশি শিখতে পারবো, জানতে পারবো। সো আশা করি যে আপনারা ক্লিয়ার হইছেন। আহ সো নেক্সট টিউটোরিয়ালে আবারও ইনশাআল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, প্র্যাকটিস করুন এবং হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।